অর্থাৎ উপমহাদেশ কাকে বলে? একটা মহাদেশে সাধারণত কি কি থাকে? পাহাড় থাকে, পর্বত থাকে, নদী থাকে, সমুদ্র থাকে, অন্তর্বাহিনী নদী থাকে। তাহলেই সেটাকে মহাদেশ বলা হয়। কিন্তু ভারতবর্ষটাকেও কিন্তু সেই উপমহাদেশ বলা হয়। কারণ কি? ভারতবর্ষে এগুলো সবই আছে। তো চলো এবার শুরু করি। দেখো, এই দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ, এখানে কিন্তু দুটো প্রশ্ন লুকিয়ে রয়েছে। খ্রিস্টাব্দটা কাকে বলে আর খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়টাকেই বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, আর যীশু খ্রিস্টের জন্মের পরের সময়টাকে বলা হয় খ্রিস্টাব্দ। তো দেখো, ঠাকুমার ঝুলি পড়ে তানিয়ার মনে অনেক প্রশ্ন তৈরি হলো। রুবির দাদুর কাছে একদিন ও জানতে চাইলো সেগুলোর উত্তর। আচ্ছা দাদু, রাক্ষসীরা কি সত্যি ভয়ানক দেখতে?